খুলনার ৯টি উপজেলায় মোট ইটভাটা রয়েছে ১৩৫টি। এর মধ্যে বেশিরভাগই গড়ে উঠেছে অবৈধভাবে। লোকালয়ের কাছে ফসলি জমি নষ্ট করে তৈরি করা হচ্ছে এসব ভাটা। ইট পোড়ানোর সময় নির্গত কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা। ইটভাটার কারণে কমে যাচ্ছে ফসল উৎপাদন। রাস্তাঘাট এরা যে ইট বসছে, মাটি বসছে, রাস্তাঘাট একদম রসাতলে, আমাদের যাওয়ার কায়দায় থাকছে না। গাছগাছালি নষ্ট হচ্ছে, তারপরে ফসলাদি নষ্ট হচ্ছে। ধুলাবালিতে স্থানীয়রা ফুসফুস সংক্রান্ত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এসব ভাটা বন্ধে কোনো উদ্যোগ প্রশাসন নেয়নি বলে অভিযোগ তাদের। রাস্তায় এই যে ধুলোবালি সমস্ত বাড়ির ভিতরে যাচ্ছে, রাস্তা গর্ত হয়ে যাচ্ছে, সেখানে পানি বেঁধে যাচ্ছে। এই যে বালি, এই যে ইটের ধোয়া টোয়া, এসব গেলে আমাদের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। গত 5 বছরে আমরা কিন্তু কোনো পরিবেশগত ছাড়পত্র, নতুন কোনো ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র দেইনি। সেখানে আছে যে 500 মিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরকম কোন কোন ভাটা আছে। অভিযোগ যখনই আসছে আমরা তদন্ত করে দেখলাম যে ঘটনা সত্যি, অভিযোগের যথার্থতা আছে। সেক্ষেত্রে আমরা ছাড়পত্র নবায়ন বন্ধ করে দিলাম। অবৈধ ইটভাটা দ্রুত বন্ধের দাবি স্থানীয়দের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।